वेस्ट बेंगल पनत रन 11 गोटांग नेता मंत्री उनको सम्पत्ति बाड़ती और उनको मामला चला हाईकोर्ट रे और ओना खातिर तेगे पिया उनका नेता को चला लेना हाईकोर्ट रे और उनको को ले उनको जाते सम्पत्ति उनको जहाँ सम्पत्ति में ना हिसाब किताब जाते पुनराय विवेचना हुई और नवा चेतान के कथा ले इनशाला कोलकाता खन जपड़ा मेनाया राजीव दत्त को जपड़ा मेना कदिया राजीव दा पश्चिम बंगाल जे 19टा नेता आछे ओদের सम्पत्ति नाकि बेड़ेছে और ওদের मामला कोलकाता हाईकोर्टे चलছে আর 3 জন ওরকম নেতা গিয়েছিল হাইকোর্টে আর ওরা বলেছে সম্পত্তি যেন ওদের বিবেচনা করা হয় যে ওদের হিসাব কিতাব আছে এই নিয়ে কি আপডেট আছে রাজীব দা? জানো যে কলকাতা হাইকোর্টে কি মামলা হয়েছে 2017 সালে মামলাটা হয়েছিল যে কলকাতা রাজ্যের 19 জন নেতা মন্ত্রী তাদের সম্পত্তির পরিমাণ অত্যন্ত বেড়ে গিয়েছে এবং এই মামলার শুনানি ছিল কয়েকদিন আগে এবং সেই শুনানিতে এই ইডিকে কলকাতা হাইকোর্টের বেঞ্চ ডিভিশন বেঞ্চ এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে এই মামলায় অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দেয় এবং তার পরিপ্রেক্ষিতে এই যে অভিযোগগুলো হয়েছে তার পরিপ্রেক্ষিতে ফিরাদ হাকিম মন্ত্রী, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায় 3 মন্ত্রী তারা গতকাল হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং হাইকোর্টের দ্বারস্থ হয়ে তারা ইডি যাতে তদন্ত না করে সেই বিষয়ে কিন্তু তারা এখানে হাইকোর্টের কাছে প্রধান বিচারপতির কাছে তারা আবেদন করেছেন। এই বিষয়টা নিয়ে বিরোধীদের কটাক্ষ করছেন যে তারা ইডিকে এড়াতে চাইছেন, তদন্ত এড়াতে চাইছেন। এই বিষয় নিয়ে আজকে ফিরাদ হাকিম তিনি সাংবাদিক সম্মেলন যখন করছিলেন তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তিনি কোনো ভয় পান না, তিনি তদন্তের ভয় পান না, কিন্তু হাইকোর্ট যদি জুডিশিয়ালি যদি কোনো ন্যায় বিচার না দেয়, জুডিশিয়াল যদি মনে করে যে তারা যদি মনে করেন যে জুডিশিয়াল ন্যায় বিচার দিচ্ছে না সেক্ষেত্রে তারা জুডিশিয়ালের কাছে পুনরায় আবেদন করতেই পারেন, কারণ বিচার ব্যবস্থার তাদের আবেদন করার সেই অধিকার আছে, এটা অন্যায় কিছু নয়। এবং এই বিষয়টাই কিন্তু তারা আজকে তিনি বারবার করে বলতে চেয়েছেন, কারণ তিনি মনে করেন যে এটা হ্যারাসমেন্ট করা হচ্ছে। তারা যেটা তিনি বলছেন যেটা হ্যারাসমেন্ট করা, এটা তারা তদন্তের মুখোমুখি হতে ভয় পান না, কিন্তু যেভাবে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে এবং সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে, সামাজিক সম্মান নষ্টকে তারা ভয় করেন, কারণ তারা জেল ভয় পান না, তারা তদন্তের সম্মুখীন হতে চান। কিন্তু যেভাবে লেলিয়ে দেওয়া হচ্ছে তাতে মনে করা হচ্ছে যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে, তাই তারা বিচার ব্যবস্থা যেহেতু এই নির্দেশ দিয়েছেন সেই জন্য বিচার ব্যবস্থা তারা দ্বারস্থ হয়েছেন যে পুনর্বিবেচনার জন্য, কারণ এতে অন্যায় কিছু নেই। কারণ সামাজিক সম্মান, সেই সম্মানটা যদি একবার হারিয়ে যায় সেক্ষেত্রে তাদের পরিবার থেকে আরম্ভ করে পাড়া প্রতিবেশী প্রত্যেকে কিন্তু তাদের কাছে তাদের খারাপ লাগে, সেই জায়গাটা দাঁড়িয়ে তাদের ভয় লাগে। তাই সেই জায়গার সামাজিক সম্মান হারাবার ভয় একটা থাকেই সব মানুষের, এবং সেই জায়গাটা দাঁড়িয়ে তারা মনে করছেন যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট যে ন্যায় বিচার তার কাছে তারা ন্যায় বিচার পাননি এবং সেই কারণেই তারা এই মামলায় পুনরায় জুডিশিয়াল কাছে গেছেন ন্যায় বিচার পাওয়ার জন্য। এতে অন্যায় কিছু দেখছেন না। বিরোধীরা যেটা করছেন সেটা ষড়যন্ত্র করেই করছেন। বিরোধীরা তাদের আচরণ সেটা আচরণটা তারা অন্যভাবে তারা এটাকে কয়েকদিন ধরে তারা বিভিন্ন ধরনের অভব্য আচরণ করছেন, শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন, মানহানি করার চেষ্টা করছেন, যেগুলোকে তিনি কখনোই সহ্য করতে পারছেন না, কোনো মানুষই সহ্য করবে না। কারণ সামাজিক সম্মানটা আমাদের সমাজে অত্যন্ত বড় বিষয়। কোনো মানুষের যদি বিনা কারণে সামাজিক সম্মান হানি হয় সেটা অত্যন্ত ভয়ের এবং নিন্দনীয়। তাই তারা মনে করছেন যে বিষয়গুলো নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন সেই প্রশ্নটা তাদের সামাজিক সম্মান হরণ করার, তাদের হ্যারাসমেন্ট করা, তা হেনস্থা করার জন্য এটা করা হচ্ছে। এই সমস্ত বিষয় বিবেচনা করেই তারা পুনরায় তারা মনে করছেন জুডিশিয়াল ডিপার্টমেন্টের কাছে তাদের পুনরায় এই আবেদন করা উচিত। কারণ কোথায় যাবেন তারা? কারণ জুডিশিয়াল ডিপার্টমেন্ট তাদের ন্যায় বিচার দেয়নি বলে তারা মনে করছে, তাই জুডিশিয়ালের কাছেই তারা পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছেন। কারণ একটা মামলা যেটা জুডিশিয়াল ডিপার্টমেন্ট করছেন, জুডিশিয়ালি দিতে পারে ন্যায় বিচার, তাই তারা মনে করছেন যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট বিচার ব্যবস্থা তাদের যে কাছে তারা যে আবেদন করেছেন সে আবেদনে তারা সাড়া দেবেন, বিচার ব্যবস্থা সাড়া দেবে এবং তাদের যে সামাজিক সম্মান যে হানির চেষ্টা হচ্ছে সেটা তারা আটকাতে পারবেন। কারণ সামাজিক সম্মান গেলে অত্যন্ত সামাজিক সম্মান হারাবার ভয় সকলের থাকে, তাদেরও আছে। এই বিষয়টার কারণেই তারা আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পুনরায়।
হ্যাঁ রাজীবদা, যে 19 জনের নেতা মন্ত্রীর যে নাম উঠেছে, যাদের সম্পত্তি বেড়েছে, ওদের নাম কি জানা গেছে রাজীবদা? 19 জনের যে নেতা মন্ত্রীর নাম আছে তাদের মধ্যে জানো যে রাজ্যের ফির হাকিম আছেন, অরূপ রায় আছেন, তেমনি জ্যোতিপ্রিয় মল্লিক আছেন, এমনকি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আছেন। এরকম 19 জন নেতা মন্ত্রীর নাম আছে। তো সেই বিষয়টা নিয়েই কিন্তু একটা প্রশ্ন উঠছে যে যেটা তারা মনে করছেন, যেটা বারবার করে ফিরহাদ হাকিম আজকে সাংবাদিক সম্মেলন করে যারা বলার চেষ্টা করছিলেন, যে তারা মনে করছেন যে হাইকোর্ট জুডিশিয়াল ডিপার্টমেন্ট যেটাকে তাদের কাছে যে তথ্য দেওয়া হয়েছে, সেই তথ্যটা কোথাও যেন ঠিক নেই তারা মনে করছেন। কারণ এর আগের দিনও তারা সাংবাদিক সম্মেলন করে তারা বলেছিলেন যে তারা যে ইনকাম তাদের দেখানো যেটা ঠিক নয়, তাদের বিভিন্ন রকম ব্যবসা আছে এবং সেইভাবেই তারা ইনকাম করেছেন, এর সঙ্গে দুর্নীতির কোনো যোগ নেই। এই বিষয়টা তারা বারবার তুলে ধরতে চেয়েছেন, কিন্তু তারা বারবার তাদের তদন্তের সম্মুখীন হতে চান, কিন্তু তারা ভয় পান না, তারা জেলকেও ভয় পান না, যেটা ফিরহাদ হাকিম বলছিলেন। কিন্তু তারা ভয় পান যেভাবে প্রচার করা হচ্ছে, যেভাবে তাদের তথ্যকে বিকৃত করা হচ্ছে, তাতে সামাজিক সম্মান হারানোর একটা ভয় তারা পাচ্ছেন, এবং সেই ভয় তারা পাচ্ছেন বলেই তারা আজকে পুনরায় আদালতের দাঁড়িয়ে তারা উপস্থিত হয়েছেন, যে তাদের সামাজিক সম্মান যাতে মানে যেভাবে হারানো পূর্ণ করার চেষ্টা হচ্ছে সেটা যাতে বন্ধ হয়। धन्यवाद राजीवदा। जहाँ लेका राजीवदा ठेन को बड़ाई नाम करना पिया मंत्री उनका को चला लेना, फिरहाद हाकिम ज्योतिप्रिय मल्लिक चला लेना, अरूप रॉय उनको को चला लेना, और उनको हाईकोर्ट चला करते उनको आर्जी को दोहा कदा, उनको रिक्वेस्ट को दोहा कदा, जाते उनको जहाँ सम्पत्ति में ना तकुआ उना सम्पत्ति हिसाब किताब भागे ठीक विवेचना करते पुनराय को नेलमा ओनार ना बटांग उनको आर्जी को दोहा कदा।